গ্যাস লাইটারে আপনারা কখনো এইভাবে গার্ডার লাগিয়ে দেখেছেন যে কি হয়? কখনো আপনারা গ্যাস সিলিন্ডারে বোরোলিনের ব্যবহার করেছেন? এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি যদি আপনারাও অ্যাপ্লাই করেন, আপনাদের যে প্রত্যেক দিনের কাজগুলো আছে সেই কাজগুলো আপনাদের অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন দেখে নিই। আমাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা থাকে বা আমাদের বড়দের হাত থেকেও অনেক সময় নেল পালিশ পড়ে গিয়ে দেয়ালে ফার্নিচারে এইভাবে নেল পালিশ লেগে যায়, লাগার সঙ্গে সঙ্গে দেখবেন শুকিয়ে যায়, আর সেটা কিন্তু সহজে বন্ধুরা ওঠে না। আর নেল রিমুভারের দামটাও অনেকটা বেশি, প্রত্যেকের বাড়িতেও থাকে না। সেন্ট কিংবা পারফিউম আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। যেখানে নেল পালিশ লেগেছে এইভাবে আপনারা 1-2 বার সেন্ট কিংবা পারফিউম স্প্রে করে দিন, দেখবেন সহজেই কিন্তু নেল পালিশের দাগটা উঠে পরিষ্কার হয়ে যাবে। এইভাবে আমি একটু ডলে নিচ্ছি, আবারও আমি একটু কি করব, স্প্রে করে ডলে নিলাম। দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেল সেকেন্ডের মধ্যে। ঘষাঘষি করার প্রয়োজন লাগলো না, সময়ও কিন্তু আমাদের এখানে নষ্ট হলো না। আমরা কম বেশি প্রত্যেককেই প্রদীপ জ্বালিয়ে থাকি, সে ঘিয়ের প্রদীপ হোক কিংবা সরিষার তেলের প্রদীপ। অনেক সময় দেখবেন যেখানে আমরা প্রদীপটা জ্বালাই যে দিকটায়, সেই দিকটা না কালো একটি দাগ হয়ে যায় বন্ধুরা, যার কারণে কিছুদিন পরই বলতে গেলে 2-3 দিন অন্তর অন্তরে প্রদীপ আমাদের পরিষ্কার করতে লাগে। তাই একটি বড় সেফটি পিন নিয়ে নেবেন। সেফটি পিনের মাঝখানটায় দেখুন আমি এইভাবে লম্বা করে নিয়েছি, মাঝখানের যে গোলটা আছে তার মধ্যে আমি সলতে ভরিয়ে নিলাম এইভাবে, আর সামান্য সলতেতে তেল লাগিয়ে নিয়েছি। এবার আমরা এই সেফটি পিনটাকে ঠিক মাঝখানে রাখবো। এতে কি হবে, সলতেটা মাঝখানে থাকবে, যার কারণে প্রদীপটার কোনো দিকই কিন্তু কালো হবে না, আর খুব সুন্দরভাবে জ্বলতেও থাকবে। আপনারা যদি 6 মাসেও একদিন প্রদীপটা পরিষ্কার করেন, তাও আপনাদের প্রদীপ দেখবেন একেবারে নতুনের মতো চকচকে থাকছে। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে কিন্তু দেখবেন। আমরা কম বেশি প্রত্যেকেই রূপোর অলংকার ব্যবহার করে থাকি। অনেক সময় দেখবেন আমরা যে রূপোর জিনিস ব্যবহার করি না, আমাদের গায়ের ঘাম লাগে, নোংরা লাগে, যার কারণে রূপোর অলংকার এরকম কালো হয়ে যায়। কালো হয়ে গেলে বন্ধুরা সেটা পরিষ্কার করতে কি করি আমরা, মানে সোনার দোকানে নিয়ে যাই, অনেকটা টাকা পয়সাও আমাদের খরচা হয়ে যায়। এর জন্য আপনারা একটি কাজ করতে পারেন। এখানে আমি নিয়ে নিচ্ছি দেখুন কোলগেট। আপনারা যে কোনো সাদা কালারের টুথপেস্ট এখানে নিয়ে নেবেন। টুথপেস্টটা দিয়ে খুব ভালো করে কি করব, এইভাবে আমরা টুথপেস্টটাকে লাগিয়ে কিছু সময়ের জন্য বন্ধুরা রেখে দেব। 5 থেকে 6 মিনিটের জন্য এটাকে আপনারা এইভাবেই রেখে দেন। 5-6 মিনিট পর আপনারা কি করবেন, পুরনো কোনো ব্রাশ নিয়ে নিন। পুরনো ব্রাশ দিয়ে এইভাবে আমাদের ধীরে ধীরে একটু ডলে নিতে লাগবে। এইভাবে যদি একটু ডলে নেওয়া যায়, এই যে যে নোংরাগুলো আছে সেই নোংরাগুলো দেখবেন খুব সুন্দরভাবে বন্ধুরা পরিষ্কার হয়ে যাবে। আর এইভাবে পরিষ্কার করলে আপনাদের টাকা পয়সাও কিন্তু খরচা হবে না, সেই সঙ্গে যে কোনো রূপোর অলংকার একেবারে নতুনের মতো চকচক করতে থাকবে। জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে, ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যে গ্যাসের এই ধরনের আমরা লাইটার ব্যবহার করি, তার মধ্যে কখনো গার্ডার লাগিয়ে দেখেছেন? অনেক সময় গ্যাস জ্বালানোর পর গ্যাস লাইটারটাকে আমরা গ্যাসের ওপরে রাখি, গ্যাসের মানে স্ল্যাপে রাখি, কিচেন স্ল্যাপে, ওতে জল পড়ে থাকে, যার কারণে যে সমস্যাটা হয় আমাদের গ্যাস লাইটারটা ভিজে যায়, অল্প কয়েকদিনেই জং ধরে যায়, গ্যাস লাইটারটা নষ্ট হয়ে যায়। তাই আপনারা একটি কাজ করতে পারেন বন্ধুরা, এই ধরনের পুরনো কিন্তু অনেক গার্ডার আমাদের বাড়িতে পড়েই থাকে, আমরা কোনো কাজে ব্যবহার করি না। এখানে দেখুন পুরনো একটি গার্ডার আমি গ্যাস লাইটারের ওপরের দিকে এইভাবে আটকে নিলাম। এবার আমাদের রান্নাঘরে যে কোনো জায়গায় যে হ্যাং করার জায়গা আছে, সেই জায়গায় যদি আমরা এটাকে ঝুলিয়ে রাখি, নির্দিষ্ট জায়গায় থাকবে, খোঁজাখুঁজির প্রয়োজন পড়বে না, এমনকি জলেও লাইটারটা ভিজে নষ্ট হবে না। আর কিছুদিন পর পর লাইটার কেনারও কিন্তু প্রয়োজন আমাদের পড়বে না। আমাদের বাড়িতে যে এই ধরনের বেল্টগুলো থাকে কম বেশি আমরা দেখবেন প্রত্যেকেই খুব সুন্দর করে গুছিয়ে রাখি। বারবার গুছিয়ে রাখা হয়, বারবার দেখা যায় বেল্টটা খুলে যায়, যার কারণে যে সমস্যাটা হয় বারবার ঠিক করতে লাগে, বা কোথাও নিয়ে যেতে হলেও তখন যে সমস্যাটা দেখা দেয় যে ব্যাগের মধ্যে পুরো এলোমেলো হয়ে গেছে। তাই আপনারা একটি কাজ করবেন, এইভাবে বেল্টটাকে ভালো করে গোল করে গুছিয়ে দুটো রাবার মানে গার্ডার দুদিক দিয়ে এইভাবে আটকে নিন। বাড়িতেও গুছিয়ে রাখতে পারেন, এভাবে এলোমেলো হবে না, দেখতেও ভালো লাগবে।
গ্যাস সিলিন্ডার তো আমরা প্রত্যেকে ব্যবহার করে থাকি বন্ধুরা, আমাদের অনেকের বাড়িতেই দেখবেন দুটো করে গ্যাসের সিলিন্ডার। সমস্যাটা কি হয়, এই যে আমরা গ্যাসের সিলিন্ডারটা যেটা ব্যবহার করি না, যেখানে হয়তো এক্সট্রা গ্যাসের সিলিন্ডারটা রেখে দিই, সেখানে তো আমরা প্রত্যেক দিন ঘর মুছি, যার কারণে জল লাগে। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু গ্যাসের স্ট্যান্ড থাকে না বন্ধুরা, যার কারণে যে সমস্যাটা দেখা দেয় যে জল লাগার কারণে সিলিন্ডারটা জং ধরে যায় আর সিলিন্ডারের যে জংয়ের দাগ সেটা মেজোতে পড়ে যায়। তাই জংয়ের দাগ যাতে না পড়ে সামান্য পরিমাণে একটু বোরোলিন নিয়ে নিন। গ্যাসের সিলিন্ডারের নিচের দিকে সামান্য পরিমাণে একটু বোরোলিন গোল করে ঘুরিয়ে এইভাবে লাগিয়ে দিলেও দেখবেন যতই জল লাগুক সিলিন্ডারে সহজে জং ধরবে না। এই কাজটি আপনারা করতে পারেন। যদি বোরোলিন না থাকে, বোরোলিনের পরিবর্তে ভ্যাসলিনও কিন্তু এখানে আপনারা ব্যবহার করতে পারেন। তাছাড়াও আরও একটি কাজ আছে বন্ধুরা, সেটা করলেও কিন্তু বোরোলিন বা ভ্যাসলিন লাগানোর প্রয়োজন পড়বে না। আমাদের বাড়িতে যে বস্তা থাকে, কম বেশি দেখবেন আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের বস্তাগুলো থাকে। মানে এই ধরনের আমি চালের বস্তা, ডালের বস্তা, যেগুলো প্লাস্টিক ধরনের বস্তা হয় সেই বস্তার কথা বলছি। যাদের বাড়িতে স্ট্যান্ড নেই তারা কি করবেন, গ্যাসের সিলিন্ডারটাকে প্লাস্টিক যে বস্তা থাকে তার ওপর রাখবেন। এতে কি হবে দেখবেন, যে কোনো জায়গায় নিয়ে যেতেও সুবিধা হবে। আর যদি বস্তাতে জল লাগে তাহলে কিন্তু সেই জংয়ের দাগটা কখনোই মেজোতে আসবে না, আর আমাদের মেজো ঘষে ঘষে পরিষ্কার করার কোনো রকম প্রয়োজনে কিন্তু পড়বে না। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। লুচি বা রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা। অনেক সময় দেখবেন লুচি বা রুটি আমাদের অনেকের গোল হয় না, কিংবা বেলুন চাকি ছাড়াই কখনো বেলে দেখেছেন? এমার্জেন্সির সময় একটি থালার মধ্যে রুটি তৈরি করা লেচি বা লুচি তৈরি করা লেচি নিয়ে নিন। রুটি যদি করেন শুকনো আটা ছড়িয়ে নেবেন, লুচি করলে তেল লাগিয়ে নেবেন। ওপর থেকে এইভাবে প্লেট বা থালা দিয়ে হালকা করে চাপ দিলেই দেখবেন পারফেক্ট রুটি বা লুচি আপনারা বেলে নিতে পারবেন। আমি এখানে আপনাদের রুটি বেলে দেখালাম, আপনারা কিন্তু এভাবে লুচিও বেলে নিতে পারেন। যত বড় করতে চান হালকা হালকা করে চাপ দেবেন, তত বড়ই দেখবেন আপনাদের রুটি বা লুচি তৈরি হয়ে যাবে। আমাদের প্রত্যেকের বাড়িতেই তো স্টিলের বাসন আমরা ব্যবহার করে থাকি। অনেক সময় দেখবেন বন্ধুরা, আমরা যে এই ধরনের স্টিলের বাটি ব্যবহার করি না, খুব সুন্দর করে কিন্তু মাজা ঘষা করার পরেও দেখবেন এর মধ্যে কিন্তু নোংরা থেকে যায়। এই যে স্টিলের এই ধরনের ডিজাইনের যে বাসনগুলো হয়, ডিজাইনের মধ্যে নোংরা ঢোকে। অনেক সময় দেখবেন নোংরা জমতে জমতে কালো একটি লেয়ার পড়ে যায়, আর এই নোংরাটা সহজে পরিষ্কার করা যায় না। আমাদের বাড়িতে যে সেফটি পিন থাকে, কারণ এই নোংরাটা স্কচব্রাইট দিয়ে কোনোভাবে মাজা ঘষা করলে উঠতে চায় না। এইভাবে একটি সেফটি পিন নিয়ে নিন। সেফটি পিন খুবই সরু হয় মুখ। সেফটি পিন দিয়ে এইভাবে যদি ডিজাইনের জায়গাগুলো যখন বসে থাকবেন, এইভাবে হালকা করে একটুখানি ঘষলেই দেখবেন কত সহজেই যে নোংরাগুলো জমে সেই নোংরাগুলো কিন্তু সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা। আপনাদের বাসন শুধু পরিষ্কার চকচকেই হবে না, ব্যাকটেরিয়া জীবাণুও কিন্তু ধ্বংস হবে। এই দেখুন, এই যে অল্প অল্প নোংরা ছিল কত সহজেই উঠে পরিষ্কার হয়ে গেল। আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন। পেঁয়াজ আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখবেন যারা আমরা নতুন গৃহিণী, ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ছুরি, বটি, কাছি কোনো কিচ্ছু লাগবে না। আমাদের বাড়িতে যে সবজির খোসা ছাড়ানো এই ধরনের পিলার আমরা ব্যবহার করে থাকি, মানে আলু ছিলনি যাকে বলে, এটার সাহায্যে কিন্তু আমরা একদম ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিতে পারি। আর এইভাবে পেঁয়াজ কাটলে সময়ও আমাদের অনেকটা কম লাগবে, আর অনেকটা পরিমাণ পেঁয়াজ খুব অল্প সময়ের মধ্যেও কেটে নিতে পারবো। আঙুল কাটার সম্ভাবনা থাকবে না। ভালো লাগলে ট্রাই